2026 ধনুরাশির কেমন যাবে, কেমন থাকবে আপনার স্বাস্থ্য, আপনার পড়াশোনা, আপনার লাভ লাইফ, আপনার ম্যারেড লাইফ, আপনার কেরিয়ার, বিজনেস, আপনার ভাগ্য, তার সাথে থাকছে অভূতপূর্ব টিপস এবং টোটকা। দেখতে হলে, জানতে হলে অবশ্যই দেখুন সুখের চাকা। কাল আপনি কি হারিয়েছেন এবং আপনাকে কে ছেড়ে গেছে, এইসব ভেবে না নতুন বছর খারাপ না করাই ভালো বন্ধু। জীবন সেখান থেকেই শুরু হয় যখন বিশ্বাসের সাথে নতুন কোনো পথ চলা শুরু হয়। সেক্ষেত্রে পিছনে ফেলে আসা দিন ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে চলুন। নমস্কার, আমি বলাকা ব্যানার্জি। আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় আপনাদের সবাইকে স্বাগত। সমস্ত দর্শক বন্ধুকে 2026-এর আগাম আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 2026 নবগ্রহের রাজা সূর্যের বছর। সূর্য আপনার জীবনে কি কি পরিবর্তন আনতে পারে এবং কি কি প্রভাব ফেলতে পারে, সমস্ত কিছু আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল চন্দ্র রাশির উপর আধারিত। যদি আপনি আপনার জন্মকুষ্ঠি ডিটেলসে বিশ্লেষণ করাতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন। আজকের আলোচনা সম্পূর্ণ ধনু রাশির 2026-এর উপর। প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশন বা গ্রহ স্থিতি। বৃহস্পতি আপনার 7th হাউসে বিরাজ করছে। 1st হাউসে রবি, মঙ্গল, শুক্র, 4th হাউসে শনি, 3rd হাউসে রাহু, কেতু 9th হাউসে বিরাজমান 1 জানুয়ারি 2026-এর ক্যালেন্ডার অনুযায়ী। আমার প্রোগ্রাম যারা নিউ ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আপনারা যারা ধনু রাশির জাতকরা যারা আমার এই প্রোগ্রাম দেখছেন, প্রচুর পরিমাণে আপনাদের পেজে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, মানুষকে জানান আগাম। আমার ওয়েবসাইট পেজ sukherchaka.com, সেখানে লিখিত রূপে রাশিফলের অনুষ্ঠান আরো অনেক কিছু দেখতে পাবেন। প্রথমেই আসবো হেলথ বা স্বাস্থ্য। রাশির স্বামী বৃহস্পতি 7th হাউসে বিরাজ করছে এবং 2 জুন অবধি এখানেই থাকবে। 11 মার্চে মার্গী হয়ে যাবে। শনিদেব আপনার 1st হাউসের দিকে দৃষ্টি দিচ্ছে এবং শনি ঢাইয়া চলছে। যদি আপনার জন্মকুষ্ঠিতে শনির পজিশন খারাপ থাকে বা কমজোর থাকে, যদি আপনার জন্মকুষ্ঠিতে শনি নিচস্থ থাকে, তাহলে কিছু কিছু জিনিসের জন্য, যেমন জয়েন্ট পেইন, অ্যাঙ্কেল পেন, কোথাও না কোথাও পায়ে ব্যথা, পায়ে চোট খাওয়া, মাইগ্রেন, বেশি ট্রাভেলিং করার জন্য নানা প্রকার প্রবলেম আপনার জীবনে আসতে পারে। এবং আস্তে আস্তে আপনি আপনার শরীর স্বাস্থ্য কিরকম করতে পারবেন, কারণ বৃহস্পতি 1st হাউসে দৃষ্টি দিচ্ছে এবং এবার 2nd হাউসে দৃষ্টি দেবে। সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। আস্তে আস্তে আপনি আপনার সমস্ত সমস্যা রিকভার করতে পারবেন। যদি বিশেষ কোনো টাইমের কথা বলেন, তাহলে বলবো জুলাই মাস থেকে অক্টোবরের মাঝামাঝিতে আপনার এই ছোট ছোট সমস্যা সামনে পড়তে হবে। সেক্ষেত্রে নিজের শরীরের ওপর, স্বাস্থ্যের ওপর আপনি একটু বিশেষ ধ্যান রাখার দরকার। এবং আরও একটা বিষয় হলো, 20 জুন থেকে জুলাই মাস অবধি আপনার স্টমাক রিলেটেড সমস্যার দিকে একটু বিশেষ লক্ষ্য রাখতে হবে। পেটের সাথে রিলেটেড কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসবো আপনার এডুকেশন, ধনুরাশির এডুকেশন বা শিক্ষা।
15 এপ্রিল থেকে 15 মে অবধি এই টাইম ফ্রেমের মধ্যে যদি আপনার যে কোনো এক্সাম থাকে তাহলে আপনি খুব ভালো রেজাল্ট করতে পারবেন। মঙ্গল আপনার ফার্স্ট হাউসে বিরাজ করছে, সেক্ষেত্রে কখনো কখনো আপনার পড়াশোনার থেকে মন ডাইভার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হুট করে কোনো রকম কোনো ডিসিশন না নেওয়াই ভালো। 3 এপ্রিলের পর আপনি যে কোনো ডিসিশন নিতে চাইলে নিতে পারেন। 3 এপ্রিল থেকে 20 জুন অবধি এই টাইম ফ্রেমের মধ্যে আপনার সমস্ত কিছু ডিসিশন সফল হতে পারে। আপনি যে কোনো ডিসিশন নিতে চাইলে নিতে পারেন পড়াশোনার ক্ষেত্রে। যদি কোনো টিচার চেঞ্জ করতে চান বা কোনো টিউশন চেঞ্জ করতে চান, অবশ্যই তা করতে পারেন। এবং এর সাথে সাথে যদি আপনার এই টাইম ফ্রেমের মধ্যে কোনো রকম কোনো এক্সাম থাকে তাহলে আপনার রেজাল্ট খুবই ভালো হবে। এবছরে পড়াশোনার ক্ষেত্রে সব থেকে ভালো টাইম হচ্ছে এই 3 এপ্রিল টু 20 জুন। এই টাইমের মধ্যে আপনি কোনো বড় কিছু অ্যাচিভ করতে পারেন। এবং যদি আপনি আপনার পড়াশোনার ক্ষেত্রে ভেবে থাকেন যে দূরে গিয়ে কিছু পড়াশোনা করবেন, তাহলে আপনি দূরে গিয়েও পড়াশোনা করতে পারেন, ফরেন স্টাডি করতে পারেন, সেই যোগও রয়েছে। এবার আসবো লাভ লাইফ বা প্রেম জীবন। রবি এবং মঙ্গল আপনার ফার্স্ট হাউসে 16 জানুয়ারি অবধি বিরাজ করছে। সেক্ষেত্রে বলবো শুরুর দিকে 15 ফেব্রুয়ারির পর থেকে আপনাকে আপনার রাগের ওপর কন্ট্রোল রাখতে হবে। আপনার বাণীর ওপর আপনার অ্যাগ্রেশন বেড়ে যাবে না, একটু বিশেষ কন্ট্রোল রাখা দরকার। এই সময় আপনার রিলেশনে প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ মঙ্গল আপনার ফার্স্ট হাউসে রয়েছে। তার ফলে কি রাগ যে বাড়বেই এবং সেকেন্ড হাউসে ট্রানজিট করবে উচ্চ স্থানে। সেক্ষেত্রে আপনার কথাবার্তার উপর একটু কন্ট্রোল অবশ্যই করতে হবে। এমন কোনো কথা বলে দেবেন না যাতে আপনার সম্পর্কে কোনো রকম কোনো ঝুট ঝামেলা, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে। আপনার সামনের মানুষের যাতে খারাপ না লাগে সেই দিকে আপনাকে একটু বিশেষ নজর রাখতে হবে। 16 জানুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি অবধি মঙ্গল সেকেন্ড হাউসে বিরাজ করছে। সেক্ষেত্রে এই টাইম ফ্রেমের মধ্যে আপনাকে আপনার রাগের ওপর, আপনার কথাবার্তার ওপর একটু বিশেষ দৃষ্টি রাখতে হবে, নইলে আপনার সম্পর্কে বাধা সৃষ্টি হবে বা বাধা ঘটতে পারে। দুজনের মধ্যে সম্পর্ক না থাকারও যোগ দেখা যাচ্ছে। রাহু পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, পঞ্চম দৃষ্টি দিচ্ছে, শনিদেব 5th হাউসে দৃষ্টি দিচ্ছে না। সেক্ষেত্রে এই বছর আপনার লাভ রিলেশন তাছাড়া বেশ ভালোই কাটবে। যারা এখনো অবধি সিঙ্গেল রয়েছে তাদের এবার নতুন কোনো অ্যাটাচমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোন টাইমের কথা বলেন তাহলে বলবো 15 ফেব্রুয়ারি পর থেকে 15 জুলাইয়ের মধ্যে আপনি কোনো নতুন সম্পর্কে জড়াতে পারেন। এবং যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য ভালো সময় থাকবে, অ্যাটাচমেন্ট বাড়বে, বন্ডিং বাড়বে, দুজনের মধ্যে ভালো মেল থাকবে, আন্ডারস্ট্যান্ডিংও থাকবে। কিন্তু ওই কি বলছেন সেটার উপর ফোকাস রাখতে হবে, তবেই সবকিছু থাকবে। ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন। ধনু রাশির বিবাহিত জীবনে জুন মাস পর্যন্ত খুব ভালো কাটবে। দুজনের মতে মিল থাকবে, প্রচুর ছোটখাটো বেড়ানো, আনন্দ অনুষ্ঠান গৃহে হবে। জুলাই মাস থেকে মাঝে মাঝে ঝগড়া বিবাদ লেগে থাকবে। ধনু রাশির জাতক জাতিকাদের জুলাই মাস থেকে বিবাহিত জীবন ভালো রাখার জন্য সহ্য ও ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করতে হবে। আসবো ধনুরাশির ফরচুন বা ভাগ্য।
এই সালটা হচ্ছে রবির সাল, সূর্যের সাল। সূর্য হচ্ছে ভাগ্যের লর্ড, সূর্য আপনার ফার্স্ট হাউসে বিরাজ করছে। সেক্ষেত্রে 12টা রাশির মধ্যে ধনু রাশির ভাগ্যের ক্ষেত্রে সবার আগে থাকবে। শুধুমাত্র 15ই মে থেকে 15ই জুন অবধি আপনার ভাগ্য একটু কমজোর থাকবে। তারপর 15ই জুলাই থেকে 15ই আগস্ট অবধি এই টাইম ফ্রেমে মধ্যে আপনার ভাগ্যোন্নতি ঘটতে পারে। যদি আপনি কিছু বড় কিছু পেতে চান তাহলে আপনি এই টাইম ফ্রেমের মধ্যে করতে পারেন। বড় কোনো জিনিস পারচেজ করতে পারেন, কোনো প্রপার্টি রিলেটেড জিনিস পারচেজ করতে পারেন। যখন রবি উচ্চস্থানে বিরাজ করবে এপ্রিল মাসে, সেক্ষেত্রে 15ই এপ্রিল টু 15ই মের মধ্যে আপনার জন্য সর্বশ্রেষ্ঠ থাকবে। এবং রবি 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে আপনার কোনো প্রমোশন ভাগ্যস্থানে যেহেতু বিরাজ করবে, সুতরাং আপনার জন্য সর্বশ্রেষ্ঠ থাকবে। আপনি এই টাইম ফ্রেমের মধ্যে আপনার যা যা ইচ্ছা ভাগ্যের সাথে রিলেটেড আপনি সমস্ত কাজ করে ফেলতে পারেন। কোনো শেয়ার মার্কেটে বড় টাকা ইনভেস্ট করতে পারেন এই মোমেন্টে, অথবা কোনো বড় জিনিস, কোনো প্রপার্টি রিলেটেড জিনিস আপনি কিনতে পারেন। প্রচুর বড় ডিলিংসের মাধ্যমে প্রচুর অর্থ লাভ হলো, তাতেও আপনার ভাগ্যোন্নতি ঘটতে পারে। সুতরাং টাইমটা একটু মনে রাখবেন, সেই টাইমে আপনার কাজটাকে আরো বেশি করে করার চেষ্টা করবেন, তবেই ঘটবে। কেরিয়ার বা কর্মজীবন, রবি থার্ড হাউসে প্রবেশ করবে 14ই ফেব্রুয়ারি। সেক্ষেত্রে আপনি যদি 14ই ফেব্রুয়ারির পর থেকে কোনো রকম কোনো গভর্নমেন্ট কাজের সাথে জড়িত থাকেন, তাহলে আপনার ভালো কাজ হবে, ভালো কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে, ভালো টেন্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার কেরিয়ার জীবনে উন্নতি করতে পারবেন। যদি আপনি কোনো পলিটিক্স লাইনে থাকেন, তাহলেও আপনার রাজনীতির কর্মজীবন ভালোর দিকে এগোতে থাকবে। রবি 6th হাউসে ট্রানজিট করবে, সেক্ষেত্রে আপনার ঋণ, রোগ, শত্রু বিজয় প্রাপ্তি ঘটবে। সুতরাং ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন কিছু পাওয়ার যোগ কতটা। টিপস এবং উপায়, গুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন 108 বার করে। 2 নাম্বার, প্রত্যেকদিন ঘুম থেকে উঠে জলে গুড় মিশিয়ে সূর্য প্রণাম করুন এবং সূর্যকে অর্ঘ্য দিন। প্রতিদিন হনুমান চালিসার পাঠ করুন। পরমাত্মার কাছে প্রার্থনা করি আপনার জীবন সুখ শান্তি আনন্দে ভরে উঠুক। 2026 সাল আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সব সময় সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।